প্রথম যাচ্ছি কাকার বাড়ি কৃষ্ণনগর। তো মাঝেরগ্রাম থেকে ট্রেন ধরেছি আর কত ফুল বিক্রি হচ্ছে দেখো। তো একে ঠেলায় এই যে কাকার বাড়িতে পৌঁছে গেলাম। এই যে ঠাম্মা। তো আমি এসেই কাকিকে খুঁজছি, কাকি কোথায় গেল, কাকি কোথায় গেল। কাকি আর ঠাম্মা মিলে তো মানে রান্না বান্নার তোড়জোড় আর কি, মানে ভাত ঠাত বেড়ে দিচ্ছে। আসা মাত্রই এই দেখো কত কিছু রান্না করে ফেলেছে এত সকাল সকাল। আমরা আর কি পুরো সকাল 7টা না 8টা 8:30টার সময় একটা মাঝেরগ্রাম থেকে ট্রেন যায়, 8:30 ওই এক ট্রেন একদম কৃষ্ণনগর, তো ওই ট্রেনেই এসেছি। তো দেখো আলু ভাজা, মাছের তরকারি, ডাল, তারপরে বাঁধাকপি এগুলো রান্না করেছে। তো এই যে কাকা হচ্ছে ফুচকা তৈরি করে, তো ফুচকাই দেখো বেলছে, কাকার কাকি মিলে বেলে এই দেখো ভাজছে। তো আমরা কিন্তু চেষ্টা করলে পারবো না, কিন্তু যারা যারা যেই ব্যবসা করে আর কি, তো এদের হাতে কিন্তু একদম ঠিকঠাক হয়। কারণ এর আগে আমি বানিয়েছিলাম আসামে থাকতে, তো একবারও আর কি হয়নি, 2-3বার ফেল হয়েছি। তো কাকা দেখো কত সুন্দর করে বানাচ্ছে, কাকিও ভাজে। আবার কাকি ওই যে প্যান্টের ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা কিন্তু মানে এখানে কৃষ্ণনগরের সব হাতের কাজ, মানে কেউ বাড়িতে বসে থাকে না, সবাই হাতের কাজ করে, মানে প্রত্যেকটা বাড়িতে দেখলাম এই কিছু না কিছু কাজ করে। তো এই প্যান্টগুলো আর কি দিয়ে যায় কারখানার থেকে, বাড়িতেই দিয়ে যায়। তো কাকি ঠাম্মা দাদু যে যখন সময় পায় তখন ওই প্যান্টগুলো আর কি করে। তো এই হচ্ছে ব্যাপার। তো ফুচকা ভাজা কমপ্লিট। এখন হচ্ছে বিকালবেলা, কাকা যেহেতু বেরোবে, তো এখন এই যে ফুচকার জল তৈরি করছে। এটা কি দিচ্ছে বলো তো? এটা হচ্ছে সেই কুলের গুঁড়ো যেটা আগে আমরা ছোটোবেলায় কিনে খেতাম, তাই না? এখন কিন্তু আর খাওয়া হয় না। তো এটাই আজকে ফুচকার জলের টেস্টটা বাড়ায়। আর এই দেখো কাকিমা ধনেপাতা দিচ্ছে অনেকটা পরিমাণে, তো ধনেপাতা দিলে আর কি ভালো হয়। আর এ লেবু দিয়ে দিল, গন্ধরাজ লেবু অবশ্যই। আর লঙ্কাটাকে না একদম বাটাও যাবে না, আবার কুচি করে দেবে খানিকটা। আর এই দেখো এরকম মিক্সিতে লঙ্কাগুলো একটু বেটে নেয়, মানে মানে পুরো বাটা হবে না, আবার আর কি আধা বাটাও হবে না। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ঠিক এরকম চপ করে নেয়। তো এটা একটুখানি আর কি টক জলের মধ্যে দেবে, আলুর মধ্যে কিন্তু দেবে না, আলুর মধ্যে হচ্ছে লঙ্কা কুচি দেয়। তো এই যে কাকি এখানে পেঁয়াজ কাটছে, তারপর হচ্ছে লঙ্কা, তারপরে ধনেপাতা, শসা, এগুলো যা যা আর কি লাগে। দাদু এদিকে আলু ফুচকার আলু বাচ্ছে, মানে ছাড়াচ্ছে আর কি। কাকা এদিকে যে গ্লাস দিয়ে আলুটা মেখে নিচ্ছে ফার্স্টে। মানে ফুচকার ব্যবসায় সবাইকেই হেল্প করতে হয়, না হলে আর কি একার দ্বারা কিন্তু হয় না, অনেক খাটুনি, অনেক প্রচুর খাটুনি। আলু সিদ্ধ, ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ সব করতে হয়, ফুচকা ভাজতে হয়, ফুচকা বেলতে হয়। তো এই যে টক জলের মধ্যেও এই যে সব দিয়ে দিল। আর এটা হচ্ছে চাটনি বানাচ্ছে, যে চাটনি লাস্টে আর কি দেয়, ফুচকা শেষ হয়ে গেলে লাস্টে একটা করে যে চাটনি দেয়, তো সেই চাটনিটা আমার কাকিমা নিজে হাতে বানায়। আর এখানে দেখো কাকু ভালো করে আলুটা মাখছে, প্রথমে তো গ্লাস দিয়ে মাখলো, কিন্তু আর আমার তো জিভে পুরো জল চলে আসছে কখন আমি খাবো। আর এটাকে 2-3 মিনিট ধরে নাড়ালে হবে না, এটাকে মিনিমাম 10 থেকে 12 মিনিট নাড়িয়েই যেতে হবে, তবেই কিন্তু টেস্টটার ব্যালেন্স আসবে। তারপরে একটু টেস্ট করে দেখে, তারপরে কিছু লাগলে দেয়। তো আমি এই দেখো ফুচকা খাচ্ছি, তো জাস্ট বাও হয়েছে একদম, মানে রানিং জল, রানিং আলু, গরম গরম আলু, জানো তো এই প্রথম খেলাম ফুচকার মধ্যে গরম গরম আলু। যখনই খাই তখন তো বাজারে ঠান্ডা আলু খাই, এখন পুরো গরম গরম। তোমাদের